আমরা যে ডিজিটাল জগতে বাস করি তার প্রত্যেকটা ক্লিকের পেছনে কিন্তু একটা বিশাল বিশৃঙ্খলা লুকিয়ে থাকে। আজকে চলুন সেই বিশৃঙ্খলার ভেতর থেকে কিভাবে স্বচ্ছতা তৈরি হলো সেই গল্পটাই শোনা যাক। এমন এক যাত্রার গল্প যা আমাদের জীবন আর কাজের ধরনকে পুরোপুরি বদলে দিয়েছে। ভেবে দেখুন তো, আজকের এই যে আধুনিক দুনিয়া, এটা কিন্তু পুরোটাই ডেটার উপর দাঁড়িয়ে আছে। এটা অনেকটা আমাদের জীবনের একটা অদৃশ্য ভিত্তির মতো। আমরা যে অনলাইনে কেনাকাটা করি বা ধরুন হাসপাতালের রেকর্ড, সবকিছুই কিন্তু এর ওপর ভর করে চলছে। তো আমরা যে ডেটা বলছি, এই ডেটা জিনিসটা আসলে কি? এটাই তো আমাদের আজকের গল্পের একদম মূলে, তাই না? আর এটা কিন্তু শুধু কিছু সংখ্যা না, এর চেয়েও অনেক বেশি কিছু। একদম সহজ করে বললে, ডেটা হলো কিছু কাঁচা ফ্যাক্টস আর ফিগার্সের একটা সংগ্রহ, যার নিজে থেকে হয়তো কোনো মানেই নেই। ব্যাপারটা অনেকটা কাঁচামালের মতো, মানে কিছু সংখ্যা, কিছু লেখা বা ছবি। যেমন ধরুন, আমি যদি বলি ৮৫, এই সংখ্যাটার কি একা একা কোনো মানে আছে? নেই। কিন্তু আমি যেই মুহূর্তে বললাম এটা হলো পরীক্ষায় পাওয়া ৮৫ নম্বর, ব্যাস, সাথে সাথে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্যে পরিণত হলো। তার মানে এই যে প্রেক্ষাপট, এটাই কিন্তু সাধারণ ডেটাকে মূল্যবান তথ্যে বদলে দেয়। আচ্ছা, তো এই সব ডেটা গোছানোর জন্য প্রথম যে চেষ্টাটা করা হয়েছিল সেটা কি ছিল জানেন? সেটা ছিল স্প্রেডশিট। নামটা আমাদের সবার কাছে খুব পরিচিত, তাই না? আর সত্যি বলতে কি, প্রথম দিকে এই সিস্টেমটা কিন্তু দারুণ কাজ করছিল। মানে অল্প পরিমাণ ডেটা ম্যানেজ করার জন্য এক্সেলের মতো টুলগুলো এক কথায় অসাধারণ ছিল, সহজ আর খুব কাজের। কিন্তু সমস্যাটা শুরু হলো যখন ডেটার পরিমাণ বাড়তে থাকলো। আর যত ডেটা বাড়ল, পরিস্থিতিও ততটাই জটিল হতে শুরু করল। একটা সময়ে যে স্প্রেডশিটগুলো খুব গোছানো ছিল, সেগুলোই একটা বিশৃঙ্খল জগা খিচুড়িতে পরিণত হলো। আর তখন থেকেই আসল সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠল। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের গল্পের মোড় ঘুরে গেল। মানে সেই সময়টা যখন পুরনো পদ্ধতিগুলো অনসম ডেটার চাপে একদম ভেঙে পড়তে শুরু করল। প্রথম সমস্যা, ডেটা ডুপ্লিকেশন বা ডেটার পুনরাবৃত্তি। মানে একই তথ্য বারবার বিভিন্ন জায়গায় এন্ট্রি করতে হতো। এতে যে শুধু জায়গা নষ্ট হতো তা না, সময়ও যেত প্রচুর। এরপর আসলো আর একটা বড় সমস্যা, ডেটা ইনকনসিস্টেন্সি, মানে তথ্যের অসামঞ্জস্যতা। একটু ভেবে দেখুন তো, একজন কাস্টমারের ঠিকানা হয়তো একটা ফাইলে আপডেট করা হলো, কিন্তু অন্য ফাইলে সেই পুরনো ঠিকানায় রয়ে গেল। কি হবে তাহলে? মুহূর্তের মধ্যে পুরো ডেটা সেটটাই তো আর বিশ্বাসযোগ্য থাকলো না, তাই না? একদম ব্যবহারের অযোগ্য হয়ে গেল। ৩ নম্বর সমস্যাটা ছিল আরও গুরুতর, সিকিউরিটির অভাব। স্প্রেডশিটে তো আর সেভাবে অ্যাক্সেস কন্ট্রোল করা যায় না, ফলে খুব সেন্সিটিভ বা সংবেদনশীল তথ্যগুলো কিন্তু একদম অরক্ষিত অবস্থায় পড়ে থাকত। আর সবশেষ যে সমস্যাটার কথা বলবো, সেটা হলো ডেটা হারিয়ে যাওয়ার ভয়। ধরুন একই ফাইলে বেশ কয়েকজন কাজ করছে, তখন কি হতো? একজন আরেকজনের কাজ ভুল করে মুছে দিত, অথবা এমনও হতো যে দুর্ঘটনাক্রমে পুরো ফাইল থেকেই দরকারি সব তথ্য চিরদিনের মতো ডিলিট হয়ে গেল। তো এই যে এত সব সমস্যা, এত বিশৃঙ্খলা, এর সমাধান হিসেবেই আবির্ভাব হল আমাদের গল্পের হিরোর। আর তার নাম হল ডিবিএমএস, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে প্রশ্নটা হলো, এই সব কিছুর সমাধান আসলে কিভাবে করা হলো? ডিবিএমএস হলো আসলে একটা বিশেষ সফটওয়্যার, যেটা বানানোই হয়েছে বিশাল পরিমাণ ডেটা খুব সহজে সামলানোর জন্য। এর কাজ কি? এটা ডেটা স্টোর করে, দরকার পড়লে ঝটপট খুঁজে বের করে দেয়, এডিট করতে দেয়, আর সবচেয়ে বড় কথা, ডেটাকে সুরক্ষিত রাখে। এক কথায় বলতে গেলে, আগের সমস্ত বিশৃঙ্খলার এটাই ছিল আসল জবাব। চলুন তাহলে এবার একটু গভীরে যাই, দেখি একটা ডেটাবেসের আসল ক্ষমতাটা ঠিক কোথায়, আর এটা কিভাবে আগের সব সমস্যার সমাধান করে দিল। পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো। দেখুন, পুরনো ফাইল সিস্টেমে যেখানে ডেটা বারবার আসত, তথ্যের কোনো মিল থাকত না, ডিবিএমএস সেখানে নিজে থেকেই ডেটার সঠিকতা নিশ্চিত করে। আর সিকিউরিটি, বা ধরুন একই সাথে অনেকে মিলে কাজ করার সুবিধা, এগুলো তো ছিল একটা যুগান্তকারী পরিবর্তন। মানে ডিবিএমএস আমাদের হাতে যেন কয়েকটা সুপার পাওয়ার তুলে দিল। যেমন ধরুন ডেটা ইন্টিগ্রিটি, এটা কিছু নিয়ম সেট করে দেয় যাতে ডেটা সবসময় নির্ভুল থাকে।
তারপর আছে কনকারেন্সি কন্ট্রোল, যার মানে হলো অনেকে মিলে একসাথে কাজ করলেও কোনো কনফ্লিক্ট বা ঝামেলা হয় না। এছাড়াও আছে অনেক উন্নত সিকিউরিটি, ডেটা ব্যাকআপ আর রিকভারির সুবিধা। আর হ্যাঁ, ডেটা ইন্ডিপেন্ডেন্স, মানে আপনি পেছনে স্টোরেজ সিস্টেম বদলে ফেললেও আপনার অ্যাপ্লিকেশনের কিচ্ছু হবে না, সেটা আগের মতোই চলতে থাকবে। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডটা চেক করা থেকে শুরু করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা পর্যন্ত আজ সারাদিনে আমরা নিজের অজান্তেই কতগুলো ডেটাবেস ব্যবহার করেছি। উত্তরটা কিন্তু আমাদের সবাইকে অবাক করে দেওয়ার মতো।